৯০ মিনিটের একটা ম্যাচ, কিন্তু একটা সিদ্ধান্তই বদলে দিতে পারে পুরো বিশ্বকাপের গল্প। মেসির পাশে কে খেলবে, এই একটাই প্রশ্ন এখন আর্জেন্টিনার সবচেয়ে বড় চিন্তার বিষয়। এই নিয়ে থাকছে আমাদের আজকের প্রতিবেদন। লাউতারো নাকি আলভারেজ? এটা শুধু একটা পজিশনের লড়াই না, এটা ভবিষ্যৎ নির্ধারণের লড়াই। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর আবারও নতুন মিশনে নামছে আর্জেন্টিনা। সব আলো এখনও ঘুরে ফিরে আসে এক মানুষকে ঘিরে, লিওনেল মেসি। কিন্তু এবার প্রশ্নটা মেসিকে নিয়ে না, প্রশ্নটা মেসির সঠিক সঙ্গী কে। কোচ লিওনেল স্কলানি এখন এক অদ্ভুত সমস্যায়। একই পজিশনে দুইজন বিশ্বমানের ফরওয়ার্ড। লাউতারো মার্টিনেজ ইন্টার মিলানের এই স্ট্রাইকার একজন ক্লাসিক নাম্বার 9। তার সবচেয়ে বড় শক্তি পজিশনিং এবং ফিনিশিং। বক্সের ভেতরে সুযোগ পেলেই গোল করতে পারেন। ডিফেন্ডারদের সঙ্গে ফিজিক্যাল লড়াইতেও তিনি কার্যকর। যখন দল ডিপ ডিফেন্স ভাঙতে চায়, যখন মেসি বল নিয়ে সামনে এগোন, তখন লাউতারো একজন আদর্শ টার্গেট ম্যান। অন্যদিকে হুলিয়ান আলভারেজ, তিনি সম্পূর্ণ ভিন্ন ধাতের খেলোয়াড়। তার শক্তি, গতি, প্রেসিং এবং অফ দ্য বল মুভমেন্ট। তিনি শুধু স্ট্রাইকার নন, পুরো ফ্রন্টলাইনকে সক্রিয় রাখেন। প্রতিপক্ষের ডিফেন্সে চাপ তৈরি করেন, স্পেস তৈরি করেন এবং দ্রুত আক্রমণে অংশ নেন। হাই প্রেসিং গেমে আলভারেজ বিশেষভাবে কার্যকর। এখন প্রশ্ন, কে খেলবে? উত্তর নির্ভর করছে ম্যাচের ধরন ও প্রতিপক্ষের উপর। যদি প্রতিপক্ষ ডিফেন্সিভ হয়, লাউতারো বেশি কার্যকর। যদি ম্যাচ ওপেন হয় এবং স্পেস থাকে, আলভারেজ এগিয়ে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মেসি। মেসি শুধু গোল করেন না, তিনি আক্রমণ গড়ে তোলেন। তার পাস, ভিশন এবং ক্রিয়েটিভিটির জন্য প্রয়োজন একজন উপযুক্ত পার্টনার। লাউতারো মেসির জন্য জায়গা তৈরি করেন, আলভারেজ মেসির সাথে গতি বাড়ান। দুজনেই কার্যকর, কিন্তু ভিন্নভাবে। আধুনিক ফুটবলে শুধু গোল নয়, ওয়ার্ক রেট, প্রেসিং এবং ট্যাকটিক্যাল ডিসিপ্লিন গুরুত্বপূর্ণ। এই জায়গায় আলভারেজ কিছুটা এগিয়ে। তবে বড় ম্যাচে একটি